এক গ্রামের এক গরিব দরিদ্রর কাহিনী। সকালবেলা গ্রামের আকাশটা একটু মেঘলা, চারপাশে কুয়াশা ছেয়ে গেছে। পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে ভরে উঠেছে নীলগঞ্জ গ্রামের সকালটা। এই গ্রামেরই এক কোণে থাকে গোপাল, একজন সাধারণ কৃষক। বয়স ৩৫-এর কোঠায়, গায়ে হালকা গামছা জড়ানো, মাথায় সাদা টুপি, পরনে ধুতি পাঞ্জাবি। গোপাল কৃষক হলেও তিনি স্বপ্ন দেখতে জানেন। অন্যদের মতো শুধু জমি চাষ করেই সন্তুষ্ট নন, বরং তিনি চায় তার সন্তান শহরে পড়াশোনা করে বড় কিছু করুক। গ্রামের অনেকেই হাসে তাকে, বলে, চাষার ছেলে তো চাষাই হবে, বড় লোক হওয়া তার কপালে নেই। কিন্তু গোপাল থেমে থাকেন না। তিনি বিশ্বাস করেন, শ্রম, সততা আর শিক্ষার মাধ্যমে সব সম্ভব। তার একমাত্র ছেলে রাজু এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে। গোপাল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে যান, হাল চাষ করেন, বিকেলে ফিরে এসে ছেলের পড়াশোনার খবর নেন। তিনি নিজে খুব বেশি পড়ালেখা করেননি, কিন্তু ছেলের খাতার প্রতিটি পাতায় চোখ বুলান। বুঝে না বুঝে বলেন, রাজু, পড়াশোনা ছাড়বি না, আমি যত কষ্টই করি, তোর জন্য সব করব। এভাবে চলতে চলতে বছর ঘুরে যায়। রাজু মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করে। সারা গ্রামে আনন্দের হাওয়া বয়ে যায়। সবাই অবাক হয়ে বলে, ওই গোপালের ছেলে এমন ভালো রেজাল্ট করল। গোপাল গর্বে বুক ফুলিয়ে বলে, আমি জানতাম আমার রাজু পারবে। কিন্তু সমস্যা তখনই শুরু হয়। উচ্চ মাধ্যমিক পড়ার জন্য রাজুকে শহরের ভালো এক কলেজে ভর্তি করতে হবে। টাকা কোথায়? গোপালের তেমন জমি নেই, মাত্র 1 বিঘা জমি আছে, সেটাই ভরসা। সেই জমিতেই ধান চাষ করে সংসার চলে। এখন ছেলের পড়ার খরচ জোগাতে হলে কিছু একটা বিক্রি করতে হবে। স্ত্রী লতিকা বলে, এই সময়ে কি আমরা ছেলেকে শহরে পাঠাতে পারবো? আমাদের তো খাওয়াই চলে না ঠিক মতো। গোপাল চোখ মুছেন, বলেন, আমাদের না খেয়ে থাকলেও চলবে, কিন্তু রাজুকে পড়তেই হবে। অবশেষে গোপাল নিজের পুরনো গাভীটা বিক্রি করে কিছু টাকা জোগাড় করেন। কিছু টাকা ধার করেন স্থানীয় সমিতি থেকে। রাজুকে নিয়ে শহরে যান কলেজে ভর্তি করতে। শহরে এসে রাজু চোখ বড় বড় করে দেখে বড় বিল্ডিং, বাস, হর্নের শব্দ। সে ঘাবড়ে যায়, কিন্তু বাবার হাত শক্ত করে ধরে রাখে। কলেজে ভর্তি হয়ে ফিরে আসার সময় রাজু বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি এত কষ্ট করছো আমার জন্য, যদি আমি কিছু না পারি? গোপাল মুচকি হেসে বলেন, তুই যদি চেষ্টা করিস, তাহলে কিছু না কিছু হবি। কষ্ট করলে কখনো হারতে হয় না। রাজুর শহরের জীবন শুরু হয়। সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে। মাঝে মধ্যে চিঠি লেখে বাবাকে, জানায় তার খবর। গোপাল সেই চিঠি পড়তে পারেন না, কিন্তু ছেলের মুখে হাসি দেখে খুশি হন। এদিকে গোপালের কষ্ট আরও বেড়ে যায়। সমিতির ঋণ শোধ করতে গিয়ে প্রায়ই পেটে ক্ষুধা নিয়ে মাঠে কাজ করেন। প্রতিবেশীরা বলেন, তোমার ছেলের ভবিষ্যতের জন্য এত কষ্ট করার মানে কি? গোপাল একটিবারের জন্যও দমে যান না। তার একটাই কথা, আমার ছেলে একদিন আমায় গর্বিত করবে। 2 বছর কেটে যায়। রাজু উচ্চ মাধ্যমিক পাশ করে আর এবার সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পায়। গোপাল তখন ঋণে ডুবে গেছেন, কিন্তু আনন্দে চোখে জল আসে। তার রাজু আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরও 4 বছর পর, গোপালের কুঁড়ে ঘরে একদিন রাজু আসে। তার পরনে ভালো জামাকাপড়, কাঁধে ব্যাগ। সে বাবার হাতে একটি চিঠি দেয়। গোপাল চিঠি পড়তে পারেন না। রাজু পড়ে শোনায়, সরকারি চাকরিতে নিয়োগপত্র। গোপালের চোখে জল আসে। তিনি কাঁপা গলায় বলেন, আজ তুই আমার কষ্টের দাম দিলি রে। রাজু বাবার পা ছুঁয়ে বলে, বাবা, তুমি না থাকলে আজ আমি কিছুই হতাম না। পরের মাসে গোপাল আর লতিকা শহরে যান রাজুর নতুন বাসায়। সেখানে বিদ্যুৎ আছে, ফ্রিজ আছে, বিছানা আছে। গোপাল অবাক হয়ে তাকিয়ে থাকেন। রাজু বলে, এখন তুমি আর মাঠে কাজ করবে না, আমি আছি তোমার জন্য। গোপাল তখন আকাশের দিকে তাকিয়ে বলেন, জীবনে প্রথমবার আমার বীজ ফলল, আর সে ফল আমার নিজের সন্তান।